আপনার স্ত্রী যদি প্রচুর রাগী হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ। কারণ রাগী স্ত্রীরা কখনো ভালোবাসার অভিনয় করতে জানে না। তার ভালোবাসার মধ্যে শুধুই ভালোবাসা থাকে। তার রাগ, অভিমান, নিস্তব্ধতা সবকিছুর মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। রাগী স্ত্রী নিয়ে অভিযোগ করে কারা জানেন? যারা নিজের স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একজন রাগী স্ত্রীর অন্তর অনেক কঠিন হয়। কেমন কঠিন হয় জানেন? তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার স্বামীর মায়া আর ভালোবাসা থাকে। সেখানে অন্য কেউ ঠাঁই পায় না। এই জন্য আপনি আপনার স্ত্রীর কাছে যান, পাশে বসুন, তাকে নরম সুরে বলুন, শোনো প্রিয়, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে অনেক মায়া করো। তুমি আমার চেয়েও বেশি আমাকে ভালোবাসো। আমার সুখ তোমাকে আনন্দিত করে, আমার দুঃখ তোমাকে ব্যথিত করে। আমি তোমার কার্বন ডাই অক্সাইড আর তুমি আমার অক্সিজেন। তোমার ভালোবাসার শাসন, বকাবকি হাসি, চোখ রাঙানো, জিভ ভেঙচানো সব কিছুতেই আমি সমান ফিল পাই। কারণ আমি জানি এইগুলো তোমার ভালোবাসার ভাষা। তোমার মুখে আই লাভ ইউ না, আই হেট ইউর মধ্যেই আমি ভালোবাসা দেখতে পাই। আমি জানি তুমি আমার সামান্য কষ্ট সইতে পারো না। আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই, তোমাকে নিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে ভয় আছে হারিয়ে ফেলার। আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, কখনোই না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথাগুলো আপনি যদি অন্তর থেকে বলতে পারেন আপনি আপনার স্ত্রীকে, তাহলে আপনার জীবনে আপনার স্ত্রী আপনাকে কখনো ছেড়ে যাবে না। শুধু ছেড়ে যাবে না তাই নয়, আপনার পুরো জীবনটা স্বর্গ করে তুলবে। আপনাকে ভালোবাসা এবং আদর যত্নে ভরিয়ে রাখবে। সে সবসময় আপনার পাশে বন্ধুর মতো থাকবে, আপনার সুখে দুঃখের ভাগিদার হবে, আপনাকে সবসময় উৎসাহিত করবে, আপনার জীবনের চলার পথকে আরো সুন্দর করে তুলবে। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। অনেক বিবাহিত পুরুষরা জানে না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে নারীরা বেশি কথা বলে, এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না। আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ করছে মানে তাকে সমস্যার সমাধান দিতে হবে, তবেই সেটা হবে সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায়। বরং সমাধান দিতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। এইভাবে ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় একটা সম্পর্কের মধ্যে ফাটল। পুরুষ ভাবে নারীরা অযথা অভিযোগ করছে, আর নারী ভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। একে অপরের ভুল বোঝাবুঝির কারণে অনেক সুন্দর মিষ্টি সম্পর্কে ফাটল ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। একে অপরকে বুঝতে পারে না বা একে অপরকে বোঝার কখনো চেষ্টা করে না। পুরুষের বোঝা দরকার সব কথা শুধুমাত্র সমাধানের জন্য নয়, কখনো কখনো অনুভূতি বোঝানোর জন্যও শোনা দরকার। শুধু বলুন, হ্যাঁ বুঝতে পারছি। কখনো কখনো জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনুন, তাকে এটা বোঝান যে তার সব কথা আপনি শুনছেন, বুঝছেন, তার কথাকে গুরুত্ব দিচ্ছেন, তাকে সময় দিচ্ছেন, তার প্রতি আপনি অনেক সহানুভূতিশীল। আর এই কাজটাই করা অনেক পুরুষের জন্য কঠিন হয়ে যায়। কঠিন হলেও সংসার ঠিক রাখতে হলে, সম্পর্ক ঠিক রাখতে হলে আপনাকে এই কাজটা করতে হবে। শুধু এইটুকু করলেই যথেষ্ট। নারীদের বোঝা দরকার পুরুষের স্বভাব হলো সমাধান দেওয়া। তাই কোনো নারীর কোনো কথা বলার আগে পুরুষদের একটু ইঙ্গিত দেওয়া উচিত,
যে আমি এই জিনিসটার সমাধান চাইছি না। আমি শুধু তোমাকে কথাগুলো শোনাচ্ছি যাতে আমার মনটা একটু হালকা হয়। আমি আসলে আমার ফিলিংসটা তোমার সাথে শেয়ার করছি যাতে আমার একটু ভালো লাগে। তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে একজন শুনতে শিখলে আরেকজন বুঝতে শিখলে সংসারে ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যাবে। কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর নির্ভর করে। তাই একে অপরকে বুঝতে শিখুন। অযথা ভুল বোঝাবুঝি করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করবেন না। সম্পর্কের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করুন। বুঝুন প্রিয় মানুষ কখন কি বলতে চায় আর কখন কি আপনার থেকে পেতে চায়। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আছো। আমি চন্দন। আমি আমার সমস্ত বন্ধুদের জানাই অভিনন্দন। আমার এই গল্পের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং সকল বন্ধুদের সঙ্গে মিলেমিশে সবাইকে সাপোর্ট করে সবাই এগিয়ে যাও। নিজের চ্যানেলটাকে ভালোবাসো, নিজের শরীরের যত্ন নিও। এই কামনাই আমি সবার কাছে করি। নমস্কার।